আচ্ছা, তাহলে আজকে আমরা হলো ইলেকট্রিক্যাল মেশিনের প্রথম ক্লাস করব। হ্যাঁ, যেটা কি সেটার নাম কি? ডিসি জেনারেটর। ঠিক আছে। এখন ডিসি জেনারেটর কাকে বলে, কে কে জানো তোমরা? হ্যালো, জেনারেটর কাকে বলে? হ্যাঁ, যান্ত্রিক শক্তি বিদ্যুৎ রূপান্তর। হ্যাঁ, তার মানে কি বলতে পারি যে যে মেশিন কি করবে, মেকানিক্যাল এনার্জিকে কি করবে? বৈদ্যুতিক ইলেকট্রিক্যাল শক্তিতে এনার্জি। রূপান্তরিত। হ্যাঁ, মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে, তাকে বলবো আমরা হলো ডিসি জেনারেটর। তাহলে আমরা ইনপুট হিসাবে দিব কি মেকানিক্যাল শক্তি, আর আউটপুটে পাবো কি? ইলেকট্রিক্যাল শক্তি। তো এটা সবার জানা কথা যে ডিসি জেনারেটরে হলো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তর করে। হ্যাঁ, এই কথাটা আমরা সবাই জানি। আর ডিসি মোটরে ঠিক তার বিপরীত ঘটনাটা ঘটায়, যে ইলেকট্রিক্যাল শক্তিকে কিসে কনভার্ট করে ডিসি মোটর? মেকানিক্যাল শক্তিতে কনভার্ট করে। এই কনভার্সেশন হতে গিয়ে আমাদের কিছু লস হয়, কিছু কাহিনী হয়, সেগুলাই আমাদের মূলত আজকে পড়াশোনা করব। তো এই ডিসি, সবার আগে এই পড়াশোনা করতে হলে আগে জানতে হবে যে ডিসি জেনারেটরটা কাজ করে কিভাবে। তাহলে কি প্রথমে জানতে হবে কি, যে এটা কাজ করে কিভাবে। হ্যাঁ, তার মানে আমি এটাকে বলতে পারি ওয়ার্কিং প্রিন্সিপাল। এটা বলতে পারি না? আচ্ছা, ডিসি জেনারেটরের কার্যপ্রণালী বুঝতে হলে আমার বন্ধুকে স্মরণ করতে হবে। তার নাম কি? এ ফ্যারাডে আমার বন্ধু দুইটা সূত্র দিয়েছিল। কয়টা সূত্র বলো তো? আমার বন্ধু ফ্যারাডে, হ্যাঁ, তোমাদেরও সবার প্রিয় বন্ধু মাইকেল ফ্যারাডে, যে ইলেকট্রিক্যালের ওপরে বা বিজ্ঞান জগতে যার অবদান, মানে যে কোনো বিজ্ঞানের চেয়ে বেশি, মানে ভালো অবস্থা বলা যায়। তো এ দুইটা সূত্র বলছে, দুইটা কথা বলছে। প্রথম কথাটা হলো যে দুনিয়ার যে কোনো কিছুর মধ্য দিয়ে লেখো সবাই, আমি মানে এটার বাংলা খাঁটি মানে সহজ ভাষায় বলে দিচ্ছি, যে যে কোনো কিছুর মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, দুনিয়ার যে কোনো কিছুর মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, হ্যাঁ, তাহলে সেটা কি হবে? ম্যাগনেটে পরিণত হবে। দুনিয়ার যে কোনো কিছুর মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সেটা কিসে পরিণত হবে? ম্যাগনেটে পরিণত হবে। হ্যাঁ, অর্ধেক কথা লিখছি অর্ধেক লিখছি না। এখন যেহেতু কারেন্টের জন্য ম্যাগনেটে পরিণত হলো, এই জন্য এই শব্দটা হয়ে যাবে কি? ইলেকট্রোম্যাগনেট। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়াচ্ছে বলো? যে দুনিয়ার যে কোনো কিছুর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে সেটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হবে, তাই না? বুঝছি না বুঝিনি কথাটা? জি স্যার। হ্যাঁ। এখন দেখো, যে ধরে নাও এটা আমাদের সবার প্রিয় কয়েল। এটা আমাদের সবার প্রিয় কি? কয়েল। তাহলে এর মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এখানে এটা কি তৈরি হয়ে যাবে সাথে সাথে বলো? সাথে সাথে এটা কি হবে? কনাকারে ম্যাগনেটে পরিণত হবে না, এর মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়? হ্যাঁ, এই ম্যাগনেটে পরিণত হওয়া মানে কি, এই যে এই ডট ডট গুলা, এই জিনিসগুলোর নাম কি? এগুলোর নাম কি কও? ফ্লাক্স না? লাখ। হ্যাঁ,
তার মানে ফ্যারাডে বলতে চাইছে, ফ্যারাডে এখানে একটা সূত্র দিচ্ছে যে এটা ঘটনাটা ঘটবে কিভাবে। যখন সে বোঝাতে গিয়েছে তখন বলছে যে এই ম্যাগনেটে পরিণত হওয়ার পরিমাণটা কারেন্টের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এই ম্যাগনেটে পরিণত হওয়ার পরিমাণটা কি কারেন্টের সমানুপাতিক। অর্থাৎ এগুলো যদি আমার ফ্লাক্স হয় তাহলে কি হবে, আই প্রপোর্শনাল কি ফাই। এই কথাটা বোঝা খুব জরুরি। কি বললাম বলো, আই প্রপোর্শনাল কি ফাই। তার মানে এখান থেকে আমি কি বুঝছি, যে আমার কারেন্ট যে পরিমাণ দিব আমার ম্যাগনেট কিন্তু ওই পরিমাণই বাড়বে। অর্থাৎ কারেন্ট যদি বাড়ে ম্যাগনেট বাড়বে না কমবে। সমানুপাতিক মানে কি বুঝি, বাড়বে। আবার হ্যাঁ, কারেন্ট যদি কমে, কারেন্ট যদি কমে তাহলে ম্যাগনেট বাড়বে না। মামা, হ্যাঁ, একটু কমবে কমবে। কমবে। ও আচ্ছা, এখন দেখো যে তোমরা এই কথাটা অনেকেই জানো না, বা অনেকেই সঠিকভাবে বুঝেছো কিনা আগে, যে তাহলে আমি কি এখানে বলেছি যে এই কারেন্টটা এসি না ডিসি, এটা কি উল্লেখ করা হয়েছে? জাস্ট এখানে বলা হয়েছে কারেন্ট, জাস্ট এখানে কি বলা হয়েছে, কারেন্ট। তার মানে এখান দিয়ে যদি আমার ডিসি কারেন্ট যায় তবুও এটা কি তৈরি হবে বলো, ফ্লাক্স। ফ্লাক্স তৈরি হবে। আবার যদি আমার এসি কারেন্ট যায় তবুও আমার কি হবে, ফ্লাক্স তৈরি হবে। ফ্লাক্স তৈরি। হ্যাঁ, এটা ফ্যারাডের কয় নাম্বার সূত্র নিয়ে আমরা কথা বলছি এখন পর্যন্ত, এই আলোচনাটা চলছে কয় নাম্বার নিয়ে, 1 নাম্বার। 1 নাম্বার নিয়ে চলছে। হ্যাঁ, তার মানে কি দাঁড়াচ্ছে বলতো, তার মানে দাঁড়াচ্ছে যে আমার যদি কারেন্টটা ডিসি হয়, হ্যাঁ আই, তাহলে ফ্লাক্সটা কেমন হবে, ঠিক যেই রকম হলো আই সেই রকমই হবে না। বুঝতে পারোনি? তাহলে এখান থেকে কনক্লুশন কি পেলাম, যে ডিসি কারেন্ট, ডিসিতেও আমাদের ফ্লাক্স তৈরি হয়, কিন্তু প্রশ্ন হলো যে তাহলে ট্রান্সফরমার কেন তৈরি হয় না। হ্যাঁ, এই কথাটারই উত্তর পাবো ফ্যারাডের দ্বিতীয় সূত্রে। তার আগে এসির ব্যাপারটা দেখে নিই। যদি আমার কারেন্টটা এরকম হয় দেখতে, আহা, এই আঁকাও এগুলো, কারেন্ট যদি দেখতে এমন হয় তাহলে বলো ফ্লাক্সটা দেখতে কেমন হবে। ফ্লাক্সটা দেখতে নিশ্চয়ই এমন হবে না, হবে এরকম। সমানুপাতিক কি এটা বুঝায়? না না, এই ফ্লাক্স কি এরকম হবে না কেমন হবে, নাকি হুবহুব কারেন্টের মতো হবে? হ্যাঁ, কারেন্টের মতোই হবে। হ্যাঁ, তার মানে আমার যদি হ্যাঁ, ফ্লাক্সটাও এক্স্যাক্টলি কারেন্টের মতোই হবে। তাহলে ফ্যারাডের 1 নাম্বার সূত্রটা বুঝতে কারো সমস্যা আছে কি না বলো, তাহলে আমি 2 নাম্বারটাই যাব। হ্যালো, ও হ্যালো। এখন হ্যাঁ, হ্যাঁ এখন ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে আমরা কথা বলছিলাম। কার ওয়ার্কিং প্রিন্সিপাল? হ্যাঁ, জেনারেটরের। হ্যাঁ, সেখান থেকে কিন্তু ফ্যারাডেকে টেনে নিয়ে আসছি। তাহলে এখন সেকেন্ড লটা কি বলছে ফ্যারাডের? হ্যাঁ, এটা কি বলছে, এ বলা হচ্ছে যে যদি, বল লেখো, যে যদি কোনো ম্যাগনেটের মাঝে, ম্যাগনেটের মাঝে, খাঁটি বাংলা কথাই শিখাচ্ছি জিনিসগুলা, যদি কোনো ম্যাগনেটের মাঝে কি কয়েল থাকে, কয়েল বা কন্ডাক্টর, কয়েল বা কি কন্ডাক্টর। কন্ডাক্টর থাকে, এবং, তাহলে আগে লেখা যাবে না, এবং দুইটা জিনিস না এখানে, তাহলে একটা হলো ম্যাগনেট আর একটা কি,
হ্যাঁ, একটা ম্যাগনেট আর একটা কি কোন আকারে, কন্ডাক্টর বা কয়েল। এই দুই, হ্যাঁ তাহলে লেখো এবং এদের মাঝে, এদের বলতে কাদেরকে বুঝাচ্ছি বলো তো, ম্যাগনেট অথবা কি কয়েল, এদের মাঝে যে কোনো একজন যদি পরিবর্তনশীল হয়, যে কোনো একটি, একজন তো মানুষ ছাড়া বলা যায় না, যদি পরিবর্তনশীল হয়, হয় তাহলে ওই কয়েল কি করবে, ফ্লাক্সকে খাওয়া শুরু করবে, খাঁটি বাংলা কথা একেবারে। আর বইয়ের ভাষাটা কি বলতো, ফ্লাক্সকে কর্তন করবে। বইয়ের ভাষাটা কি, ফ্লাক্সকে কর্তন করবে বা কাট করবে। আর আমি বলি যে খাবে সে, এত কথা বলে লাভ নাই এখানে, ঠিক আছে? তাহলে কথাটা কি দাঁড়ালো, তাহলে বলো, যে প্রথমত একটা ম্যাগনেট হতে হবে আর একটা কি, তাহলে দুইটা জিনিস লাগতে হবে, একটা ম্যাগনেট আর একটা কি কয়েল বা কন্ডাক্টর। এখন আহ, এদের মাঝে যে কোনো একজনকে পরিবর্তনশীল হতে হবে। এখন পরিবর্তনশীল মানে কি, এই কথাটা দ্বারা কি বোঝায় বলো? হ্যাঁ, পরিবর্তনশীল কথাটা দ্বারা কি কি বোঝায়? বোঝায় সেকেন্ডে বলো কেউ? চলমান। প্রতি সেকেন্ডে বলে কথা না, আহা, প্রতি সেকেন্ডে বলে না। পরিবর্তনশীল মানে হলো যে সময়ের সাথে সাথে তার অবস্থান পরিবর্তন হবে। অর্থাৎ যদি একটা জিনিস এখানে একবার থাকে, তাহলে যদি এখানে আবার যায়, এখানে আবার যায়, এখানে আবার যায়, এটা যদি 1 সেকেন্ডে হয়, এটা 2 সেকেন্ডে হলো, এটা 3 সেকেন্ডে, এটা 4 সেকেন্ডে, তাহলে কি এই জিনিসটা পরিবর্তনশীল না পরিবর্তনশীল? তো এখন ম্যাগনেট অথবা কয়েল, এদের যে কোনো একজন যদি পরিবর্তনশীল হয়, তার মানে আমি যদি প্রথমে ম্যাগনেটকে এটা ধরি আর এটা যদি কয়েল হয়, তাহলে এদের দেখো পরিবর্তনশীল হচ্ছে না? অথবা সামনে আসছে পিছনে আসছে, এটাও একটা পরিবর্তনশীল না? হ্যাঁ। তো যদি এমনটা হয় তাহলে কি করবে, ওই কয়েলটা কি করবে, ম্যাগনেটের যে ফ্লাক্স থাকবে, ম্যাগনেট মানে কি তার ফ্লাক্স থাকবে না তার পুরো চারিদিকে, ওই ফ্লাক্স গুলোকে কি করবে সে, এই কথাটা বুঝেছো না বুঝোনি সবাই? হ্যাঁ, হ্যাঁ। এখন এর সাথে ফ্যারাডে আরো একটা কথা অ্যাড করছে, সেই কথাটা কি, ফ্যারাডে বলছে আমার বন্ধু আর কি, স্যার ফ্যারাডে, যে যদি কোনো কিছু ফ্লাক্স খেতে পারে, হ্যাঁ, যদি কেউ ফ্লাক্স খায় তাহলে তার মধ্যে ভোল্টেজ তৈরি হবে, একেবারে বাংলা কথা। যদি কেউ ফ্লাক্সকে কর্তন করতে পারে বা খায়, তাহলে তার মধ্যে কি তৈরি হবে বলো? এখন তুমি যদি ফ্লাক্স খাও, তোমার মধ্যে ভোল্টেজ হবে না হবে না? তাহলে ফ্যারাডের দুইটা সূত্র থেকে কিন্তু এই ডিসি মেশিনে বা সরি ইলেকট্রিক্যাল মেশিনের যতগুলা মেশিন তৈরি হয়েছে সব এই দুইটা কথার উপর ভিত্তি করেই চলে। তাহলে ঘটনাটা কি থাকলো হলো, যে এটা এইখান থেকে আমরা বিদ্যুৎ তৈরি করাটা শিখে গেলাম। তাহলে কি বলো, যে এই যে দেখো আমাদের সবার প্রিয় কি, একটা ম্যাগনেট নিলাম, হ্যাঁ, আবার এদিকে আর একটা ম্যাগনেট নিলাম এস। এখন এই পুরো এলাকাটায় কি ছড়িয়ে আছে বলো তো? হ্যাঁ, কি ছড়িয়ে আছে বলো না, পুরো এলাকায় ফ্লাক্স ছড়িয়ে আছে না? ম্যাগনেট মানেই তো সেখানে অবশ্যই তার একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত ফিল্ড থাকবে, ফিল্ডে আমরা জানি, সবাই জানি কি থাকে, ফ্লাক্স থাকে। এখন আমরা এই যে ওর কথা অনুযায়ী, ফ্যারাডের কথা অনুযায়ী, এখানে যদি একটা কয়েল বা কন্ডাক্টরকে নেই বলো, তাহলে কি এই কয়েল বা কন্ডাক্টরটা এই ফ্লাক্স গুলোকে খাওয়া শুরু করে দিবে নেওয়ার সাথে সাথে? না ভাইয়া। কখন খাবে, কখন খাবে? যখন, হ্যাঁ, যখন, যদি আমি কোনোভাবে এই ম্যাগনেট দুটাকে অনবরত সামনে এবং পিছনে নিতে পারি কোনো কারণে,
অর্থাৎ এই ম্যাগনেটটা সামনে আসছে পিছনে আসছে, ও সামনে আসছে পিছনে আসছে। তাহলে কি হবে, এই ফ্লাক্স গুলা পরিবর্তনশীল হয়ে যাবে না কয়েলটার জন্য? হ্যাঁ, কও না কেরে? তখনই এটা কি করবে, এই ফ্লাক্স গুলাকে খাওয়া, কে এই কয়েল কি করবে বলো? খাওয়া শুরু করবে। অথবা, হ্যাঁ, অথবা আমি যদি এই কয়েলটাকে কোনো কারণে ঘোরাতে পারি, তাহলে কি হবে, এর প্রতিটা অবস্থান চেঞ্জ হবে না অনবরত? তাহলে এই কয়েলটা কি করবে? হ্যাঁ, কি করবে? ফ্লাক্সকে খাওয়া শুরু করবে। আর যদি ফ্লাক্স খায় তাহলে এখানে কি তৈরি হবে? হ্যাঁ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ভোল্টেজ তৈরি ভোল্টেজ হবে। তৈরি হবে। হ্যাঁ, ভোল্টেজ তৈরি হবে। আর সেই ভোল্টেজটাকে যদি একটা ক্লোজ সার্কিটে সংযুক্ত করে দিই তাহলে আমাদের কি প্রবাহিত হবে? এসি কারেন্ট। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে এই যে উৎপন্ন ভোল্টেজটার একটা সূত্র দিয়েছে আমার বন্ধু ফ্যারাডে, সে বলছে যে এই ভোল্টেজটা হবে কি, এন ডি ফাই বাই ডিটি। এনটা কি? এনটা হলো নাম্বার অফ কি, কয়েল, কন্ডাক্টর বা কয়েল। এখন আমরা একটা প্রশ্ন শুরুতেই করেছিলাম যে তাহলে ডিসি তে কেন আমরা ট্রান্সফরমার তৈরি করতে পারি না? তো ওটার উত্তরটা দেখো, এই যে এই কথাটাই আছে। আমরা জানি কি, যে এটা যদি আমার একটা কয়েল হয় এবং এখানে যদি আমি ডিসি সোর্স লাগাই তাহলে এখানে ফ্লাক্স তৈরি হবে না হবে না? হ্যাঁ, ফ্লাক্স তো তৈরি হবে। অনেকের ফ্লাক্স অবশ্যই তৈরি, হ্যাঁ, বাট এই ফ্লাক্সটা কি পরিবর্তনশীল না কনস্ট্যান্ট? কোনটা? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ফ্লাক্স। হ্যাঁ, কনস্ট্যান্ট ফ্লাক্স হওয়ার দরুন এর পাশে যদি আমি আর একটা কয়েল নিয়ে আসি তাহলে কি এই কয়েলটা এই ফ্লাক্স গুলোকে খেতে পারবে? হ্যাঁ, কেন খেতে পারবে না? কারণ ওই কয়েল নিজেও স্থির, আবার ওই ফ্লাক্স নিজেও কি, কনস্ট্যান্ট। বাট বাট যদি আমি এই কয়েলটাতে এসি সোর্স দিই তাহলে বলো এখানে ফ্লাক্স তৈরি হবে না হবে না? তৈরি হবে। হ্যাঁ, এবং এই ফ্লাক্সটা আমার কি এখন পরিবর্তনশীল না স্থির, কনস্ট্যান্ট? কোনটা? এসি পরিবর্তন। দিলে কি হবে? কারণ ফ্যারাডে আমাদেরকে কি বলেছে, কারেন্ট যেমন হবে, হ্যাঁ, কারেন্ট যেমন হবে ফ্লাক্সও কি হবে? এখন এসি যদি কারেন্ট লাফায় তাহলে ফ্লাক্স নিশ্চয়ই চুপ করে বসে থাকবে নাকি? থাকবে? তো এখন এই যে হ্যাঁ, পরিবর্তনশীল ফ্লাক্স এর পাশে যদি এখন আমি আর একটা কয়েল নিয়ে আসি তাহলে এই কয়েলটা এই ফ্লাক্স গুলোকে কি করবে? হ্যাঁ, কোন এখানে? কাজগুলো কর্তন করবে। খাওয়া শুরু করবে। তাহলে এটাই তো আমাদের ট্রান্সফরমারের অ্যাকশন। ট্রান্সফরমারে যে আবার বোঝাবো, আগেই বুঝে গেলাম। কিন্তু ডিসিতে এই ঘটনাটা কি ঘটাতে পারছি না কেন? কারণ ফ্লাক্সটা আমার কি না? হ্যাঁ, ফ্লাক্সটা আমার কি না বলো? পরিবর্তনশীল পরিবর্তনশীল নয়। না। না। তো এই ছিল ফ্যারাডের দুইটা লর একটা হালকা ব্যাখ্যা করার চেষ্টা। এবং এই দুইটা ল যদি বুঝে যায় তাহলে সকল মোটরের প্রিন্সিপাল সে জানে এখন। যদি তোমরা সত্যি বুঝো তাহলে সকল মোটর, সকল এসি ইলেকট্রিক্যাল মেশিন এই একটা দুইটা কথার উপর ভিত্তি করেই চলে। আর একজন বন্ধু আছে আমার, লেন্স। এই যে লেন্স নামে এক বন্ধু আছে, সে কিন্তু এখন ওই যে ঘূর্ণনের ডিরেকশনটা সে নির্ধারণ করে দেয়। হ্যাঁ, তাহলে লেন্স ল হতে আমরা কি বুঝবো, যে ওই যে ফ্লাক্সটা ঘুরবে নাকি আমার কয়েলটা ঘুরবে এইটা নির্ধারণ করে দেয় কে? লেন্সের ল হতে আমরা জানতে পারি। ডিসি জেনারেটরটা কিভাবে কাজ করে আমরা এখন তাহলে প্রপারলি বোঝাই দিই। তাহলে ওই একই কথা দেখো, যে এই যে একটা সুন্দর ম্যাগনেট নিলাম,
এবং এই যে একটা সুন্দর ম্যাগনেট নিলাম। ওফ, এটা একটু দেখতে বড় হয়ে গেছে। এবার দেখো, এখন আমরা আরেকটা কথা বোঝার চেষ্টা করি। ইতিমধ্যে আমরা শিখে গেছি ম্যাগনেট কয় ধরনের হয় বলো তো। তাইলে দুই ধরনের, দুই ধরনের ম্যাগনেট হয়। একটা হলো পার্মানেন্ট ম্যাগনেট, আর দুই নাম্বার হলো কি ইলেকট্রোম্যাগনেট। হ্যাঁ, পার্মানেন্ট ম্যাগনেট বলতে কি, কোনটাকে বোঝাচ্ছি, যেগুলো আমরা প্রকৃতিতে পাই। আর ইলেকট্রোম্যাগনেট ফ্যারাডের ফার্স্ট ল অনুযায়ী হয়, যে কোনো একটা কয়েলের মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেটা কি একটা ম্যাগনেটে পরিণত হয়, যেটাকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেট। এখন আমরা এখানে যে ম্যাগনেটগুলা ব্যবহার করব, এটা আমরা চাইলে পার্মানেন্ট ম্যাগনেটও ব্যবহার করতে পারি, আমরা চাইলে কি ইলেকট্রোম্যাগনেটও ব্যবহার করতে পারি। তো এই ম্যাগনেট যে জায়গাটায় থাকবে এই জায়গাটাকে বলবো আমরা ফিল্ড। এটাকে কি বলবো, কি বলবো বলো? সরি, মানে প্রথম অবস্থায় বলবো পোল। এগুলোকে কি বলে, এক একটাকে পোল বলে। ওকে। আর যদি আমরা ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করি তাহলে ওই জিনিসটাকে বলবো ফিল্ড। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটের সময় ওটা বলবো। তার মানে আমার এটা এখানে এই দুইটা পোল ব্যবহার করছি। তাহলে এগুলো কি আমার এক একটা, এবং প্রাথমিক অবস্থায় আমরা পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করছি, ঠিক আছে। এবং এর মাঝে এখন আমি কি নিব, একটা রেক্টেঙ্গুলার কয়েল নিলাম বা কন্ডাক্টর নিলাম। হ্যাঁ, এখন এই কন্ডাক্টরটাকে ইতিমধ্যে আমরা ফ্যারাডের ল অনুযায়ী জানি যে এদের মধ্যে যে কোনো একজন পরিবর্তনশীল হতে হবে। আমাদের ওই যে সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর যেটাকে বলি, সেখানে কিন্তু আমরা ম্যাগনেটকেই ঘুরাই। মজার ব্যাপার দেখো, কিন্তু আমরা এখানে ঘুরাবো কাকে? হ্যাঁ, কন্ডাক্টর বা কয়েলকে। তো এই জিনিসটাকে যদি এখন ঘুরাই আমি, তাহলে দেখো যে এটা দেখতে কেমন হবে ব্যাপারটা। মনে করো যে এই যে এই কয়েলটা আমার এটা, হ্যাঁ, এখন এই অবস্থায় আছে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে ঘুরাই তাহলে দেখো আমার ধীরে 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 উঠবে না, এই পর্যায়ে আসবে, আসবে, তারপরে ধীরে 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 এভাবে শুয়ে যাবে। দেখো আমি যেই প্রান্ত থেকে ঘুরানো শুরু করেছিলাম আমি ওই প্রান্ত কি পেয়েছি এখন পর্যন্ত? অর্ধেক হয়েছে। তার মানে এটা যদি আমি ঠিক আর একবার এক্স্যাক্টলি ঘুরাই তাহলে দেখো যে প্রান্ত থেকে শুরু করেছিলাম ওই প্রান্ত পেলাম। তার মানে এটাকে আমি কি বলতে পারি, এক সাইকেল বলতে পারি। এখন এটাকে যদি আমরা এই ঘুরানোর ফলে এখানে যে ভোল্টেজটা হচ্ছে সেটাকে যদি আমরা ওয়েভে দেখি, দেখো যখন জিনিসটা মানে শুরুতে আছে, তার মানে এখানে কি তখন আমার ভোল্টেজ তৈরি হচ্ছে? তার মানে আমার এটা জিরো পয়েন্টে আছে। হ্যাঁ, এখন আমি যদি এটাকে এভাবে ঘুরাই তাহলে দেখো আমার ওয়েভটা ধীরে ধীরে বাড়বে না? এটা যখন ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় চলে আসবে তখন এটা ওয়েভের ম্যাক্সিমামে চলে যাবে। আর একবার যখন সে পুরোপুরি শুয়ে যাবে তখন কি হবে, এই জায়গাটা আবার কি জিরো হবে না ভোল্টেজ? তাহলে এই যে আমার এই পয়েন্টে চলে আসবে। এবার দেখো ঠিক রিভার্স ওয়েতে ঘুরছে জিনিসটা। শুরুতে যে মলাট ছিল এখন কি ওই মলাট আছে? তাহলে এবার রিভার্স না, রিভার্স মানে কি, তাহলে এখানে যা হয়েছিল অবিকল ওই ঘটনাটা হবে, বাট নিচ দিকে হবে। বুঝা গেছে? আচ্ছা, আমরা পড়ছি কি, হ্যাঁ, বাট তৈরি হলো এটা কি, ভোল্টেজটা তৈরি হলো কি, এসি। কথা বোঝেনি। তার মানে এখানে একটা নোট করো যে দুনিয়ার যে কোনো এসি মেশিনে অলওয়েজ এসি ভোল্টেজই তৈরি হবে, সেটা ডিসি মেশিন হোক আর এসি মেশিন হোক। ইলেকট্রিক্যাল মেশিনে কি ভোল্টেজ তৈরি হবে অলওয়েজ, কনাকারে সব সময় এসি ভোল্টেজ। তাহলে এখন আমরা ডিসি পাবো কি করে, প্রশ্ন না একটা, তোমাকে কিন্তু ভাইভাতে ধরতেই পারে এটা। তো উত্তরটা কি, উত্তরটা হলো
যে কম্যুটেটর ব্যবহার করে। তাহলে আমরা বেশ কিছু জিনিস আজকে শেখার চেষ্টা করছি। তার মধ্যে একটা হলো যে ডিসি জেনারেটর হোক আর এসি জেনারেটর হোক, ভোল্টেজ যে উৎপাদন হয় প্রথমে সেটা কি হবে, এসি না ডিসি? হ্যাঁ, কেন এসি হবে? হ্যাঁ, কারণ এই যে আমরা দেখলাম যে কয়েলটা যখন এভাবে আছে তখন কি, এই যে দেখো আমার কয়েলটা এখানে, তাহলে দেখো ম্যাগনেট কিন্তু ফ্লাক্স কিন্তু একটাও কর্তন হবে না, কারণ সে মুভ করছে না। কিন্তু যখন ধীরে ধীরে হবে এ পর্যায়ে দেখো, তখন কিন্তু একবারে ম্যাক্সিমাম ফ্লাক্স সে কর্তন করবে না, পুরোটা ঘিরে নিচ্ছে না অন কাইন্ড অফ। যে কারণে আমার ওই এই অবস্থায় আসলে কি হচ্ছে, সর্বোচ্চ ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে ওখানে। হ্যাঁ, তো ঠিক এইভাবেই ডিসি জেনারেটর কাজ করে এবং ভোল্টেজ তৈরি করে। প্রথমে তোমাকে ফ্যারাডের ল গুলা জানতে হবে, তারপরে কি এর সঠিক কার্যপ্রণালীটা জানার চেষ্টা করতে হবে। বুঝছি না বুঝিনি? এখন এই যে আমাদের যে কয়েল থাকে, আমরা কি একটা মাত্র তার দিয়ে কয়েল তৈরি করব ডিসি জেনারেটরে, না কয়টা তার থাকবে? অনেকগুলা কয়েল থাকবে না? হ্যালো? হ্যাঁ, তো এই কয়েলগুলা যে জিনিসটার ওপর পেঁচানো হবে সেই জিনিসটাকে কি বলা হয়? সেই জিনিসটার নাম কি? লেখো লেখো লেখো, তোমরা লেখো যে কয়েল যেখানে পেঁচানো হবে সেই জিনিসটার নাম কি? আর্মেচার। তাহলে আর্মেচার একটা গোলাকার জিনিস। আর্মেচার একটা কি গোলাকার জিনিস, যেখানে খাঁজ কাটা হবে। খাঁজ কাটার ইংলিশ কি? স্লট করা হবে। হ্যাঁ, কারণ ধরে নাও যে এটা আমার আর্মেচার, এই কলমটাকে ধরে নাও আর্মেচার। এখন এর ওপর কি কয়েল রাখা পসিবল? বলো। তুমি যদি এর ওপর তার রাখো তাহলে এই তারটা পড়ে যাবে না সাথে সাথে? বা এ যদি ঘুরে, কোনো কারণে যদি এটা ঘুরে, তো ওপরে হয়তো কিছু সময়ের জন্য তার থাকবে, বাট যখনই ঘুরবে এই সাইডে চলে আসবে, এটা কি হয়ে যাবে, নিচে পড়ে যাবে না সাথে সাথে? যে কারণে কি করা হয়, এটাতে খাঁজ কাটা হয়। হ্যাঁ, খাঁজ কেটে কেটে তখন আমাদের কয়েলগুলা তারগুলাকে বসানো হয়। তারগুলাকে বসানোই তো, প্যাঁচ দিলেই তো সেটা কয়েল হয়ে গেল। হ্যাঁ, তাহলে আর্মেচারে কি থাকে আমার ডিসি জেনারেটরে বলো? হুম, কয়েল থাকে। এবং কয়েলগুলো রাখার জন্য আর্মেচারের উপর কি করা হয়? স্লট করা হয়। হ্যাঁ, এসি মেশিনে অর্থাৎ ইন্ডাকশন মোটরে এটাকে আবার বলা হয় রোটর। এটাকে কি বলা হয়? তার মানে যাহা আর্মেচার তাহাই কি, মানে এক এক দেশে আসলে ওই যে এক 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 দেশে এক একটা জিনিসের এক এক রকম নাম, না জিনিস একটাই। হ্যাঁ, নাম আলাদা। জি ভাই, নাম নাম আলাদা। আলাদা। আচ্ছা, ঠিক তেমনি ডিসি মেশিনের ক্ষেত্রে এটাকে ফিল্ড বা পোল বলবো, আর ইন্ডাকশনের মোটরের ক্ষেত্রে এটাকে বলবো স্ট্যাটর। কি বলে এটাকে? এখন থেকে শব্দগুলোর সাথে পরিচিত হতে হতে যেতে হবে। ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এটাকে কি বলা হয়? আহা, পোল সকল মেশিনেই বলা হয়। হ্যাঁ, পোল সকল মেশিনেই বলা হয়, বাট ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এটার একটা স্পেশাল নাম বলি, সেটা হলো স্ট্যাটর। আর ডিসি মেশিনের ক্ষেত্রে নর্মালি এটা এখানে আমরা এটাকে ফিল্ড বলে ডিনোট করি। ওকে, আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপাল যদি হয়ে যায় তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হলো যে ডিসি জেনারেটরের প্রকারভেদে চলে যাব। কোথায় যাব? তাহলে লেখো টাইপস অফ ডিসি জেনারেটর। এখন মজার ব্যাপার হলো যে ডিসি জেনারেটর আবার টাইপস হয় কি করে? হ্যাঁ, তো এটা এটা
টাইপস কি করে হয় এটার উত্তরটা আগে লিখে নাও। যে আমাদের যে ইলেকট্রোম্যাগনেট হয় দেখলাম না, হ্যাঁ, অর্থাৎ আমরা ওই যে ম্যাগনেট যে ব্যবহার করব, নর্মালি ডিসি জেনারেটরে আমরা ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করব। তো ওই ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে হলে কি, মনে করো যে তার মানে কি এখানে নিশ্চয়ই কয়েল পেঁচাতে হবে না। এই যে আয়রন, এটা হবে আয়রনের কোর, এই জিনিসটা কিসের হবে তৈরি, আয়রনের, হ্যাঁ। এবং এর ওপর কি পেঁচাবো আমরা, কয়েল পেঁচাবো। এবং এখানে আমরা কি সাপ্লাই দিব, ডিসি। কি সাপ্লাই দিব বলো, ডিসি। সিমিলারলি এখানেও আমরা কয়েল পেঁচাবো, আহা। তারপরে এখানেও আমরা কি দিব, ডিসি সাপ্লাই দিব। এটাকে আমি তৈরি করব নর্থ পোল, এটা আমি তৈরি করব সাউথ পোল। মানে এটা কিন্তু কারেন্টের ডিরেকশনের উপর চেঞ্জ করলে একটা নর্থ পোল হয়ে যাবে আর একটা কি হয়ে যাবে, সাউথ পোল হয়ে যাবে। এই যে আমরা ডিসি দিয়ে যে তৈরি করলাম, এখন এই জিনিসটা কি হয়ে গেল, ইলেকট্রোম্যাগনেট হয়ে গেল না। এবং এই যে কয়েলটা, এটা কি বা এই জিনিসটা কি বলা হবে কি, ফিল্ড, অথবা কি বলবো আমি, ফিল্ড কয়েল। এবং এটার মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে, তার মানে কি এটা অ্যাকচুয়ালি ডিসি কারেন্ট, অ্যাকচুয়ালি কি কারেন্ট। কিন্তু যেহেতু এই কয়েলটার নাম বলছি ফিল্ড কয়েল, তাহলে এই কারেন্টের আরেকটা নাম কি হবে, আইএফ মানে কি বুঝবো, ফিল্ড কারেন্ট বুঝবো। এই ব্যাপারটা সবাই বুঝছি, জি ভাই। সবাই বুঝিনি। তাহলে এটার মধ্য দিয়ে এই যে আমি যে ম্যাগনেট ব্যবহার করি ডিসি জেনারেটরে, সেখানে আমরা কি ভোল্টেজ ব্যবহার করি, হ্যাঁ। এবং এই যে ডিসি ভোল্টেজ দিয়ে যে ইলেকট্রোম্যাগনেট তৈরি করলাম, এই জিনিসটাকে বলা হয় এক্সাইটেশন। এই ঘটনাটাকে কি বলা হয়, তাহলে এক্সাইটেশন কাকে বলে লেখো, সংজ্ঞাটা লিখে নাও। তো তাহলে এক্সাইটেশনের সংজ্ঞাটা লেখো যে আমরা আহ, ইতে ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য যে ডিসি সাপ্লাই দেই, এই পুরো অ্যারেঞ্জমেন্টটাকেই বলবো আমরা এক্সাইটেশন। এখন তোমাকে যদি প্রশ্ন করি যে আমার এই যে ইলেকট্রোম্যাগনেট তৈরি করলাম, এখানে আমি কেন ডিসি সাপ্লাই দিচ্ছি, এসি দিচ্ছি না কেন বলো, হ্যাঁ, পারবা না উত্তর দিতে। আমি যদি এখানে এসি সাপ্লাই দিই, তাহলে প্রথমত আমার ডিসির মেশিন তৈরি করার আর কোনো দরকারই আছে, আমি যদি এসি দিই, এক নাম্বার। দ্বিতীয়ত হলো এই ফ্লাক্সটা তখন কি হয়ে যাবে, পরিবর্তনশীল ফ্লাক্স হয়ে যাবে না ভাই সকল। জি স্যার। এখন এই পরিবর্তনশীল ফ্লাক্সটা যদি আমি এখানে দিই, তাহলে এখানে যে আমি কয়েল রাখার সাথে সাথে আমার যে আর্মেচার রাখবো, সাথে সাথে আর্মেচারে কি হয়ে যাবে, ভোল্টেজ ইনডিউসড হয়ে যাবে না, ভোল্টেজ তৈরি হয়ে যাবে না। তার মানে আমি আর্মেচার না ঘুরিয়েই কিন্তু ভোল্টেজ তৈরি করে ফেলবো। কিন্তু সমস্যাটা হবে কোথায়, তাহলে তো ওটা আমার ট্রান্সফরমারই হয়ে গেল। এখন ট্রান্সফরমারের অসুবিধার সুবিধা কি, ট্রান্সফরমারের অসুবিধা হলো যে এ কিন্তু নতুন পাওয়ার তৈরি করে না। তুমি এখানে যতটুকু পাওয়ার দিবা আর এখানে আমার যে আর্মেচার থাকবে অর্থাৎ কয়েল থাকবে, এ ঠিক ততটুকু পাওয়ার, কিছু লস করে একটু কম পাওয়ার দিবে। তার মানে কি, যে আমি যদি এখানে 100 ওয়াট দিই, তাহলে এ আমাকে এখানে কত দিবে, 98 ওয়াট দিবে। তাহলে আমার কি কোনো কিছু তৈরি হলো নতুন ভাবে, বুঝুনি। জি স্যার। হ্যাঁ, যে কারণে আমরা এখানে চাইলেও কি দিতে পারবো না, বলো বলো, এসি ভোল্টেজ দিতে পারবো না। হ্যাঁ এসি ভোল্টেজ দিতে পারবো না, কারণ এসি দিলে সাথে সাথে এটা কি হবে, এখানে ফ্লাক্সটা কি ফ্লাক্স হবে বলো। এখানে যদি আমি এসি দিই, তাহলে এখানে ফ্লাক্সটা কি ফ্লাক্স হবে, স্যার পরিবর্তনশীল। পরিবর্তনশীল ফ্লাক্স হবে না। তাহলে এই পরিবর্তনশীল ফ্লাক্স যখনই এখানে কয়েল রাখবো, এই কয়েলটার সাথে সাথে কি করবে, তাকে খাইতে লাগবে না, খাইলে পারি এখানে ভোল্টেজ তৈরি হয়ে যাবে না।
এখন ভোল্টেজ যদি তৈরি হয়, এ তো আর ঘুরছে না, না ঘুরার আগেই ভোল্টেজ তৈরি হয়ে গেল, তাহলে আমার ট্রান্সফরমার আর এই জিনিসটার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। হ্যাঁ, তো এখন প্রকারভেদের ব্যাপারটায় আসছি। এখন এই যে প্রকারভেদটা কিভাবে হয় দেখো, এই প্রকারভেদটা হয় যে আমি যদি আলাদাভাবে সোর্স দিই, ব্যাটারি লাগাই, দিয়ে যদি আমি ইলেকট্রোম্যাগনেট তৈরি করি, তাহলে এক ধরনের ঘটনা হলো। আর আমি যদি এখানে যে ভোল্টেজ তৈরি হবে, অর্থাৎ আমার এই ইয়াটা কি বলে, আর্মেচারের যে ভোল্টেজ তৈরি হবে, কোনো কারণে কোনোভাবে কোনো কৌশলে যদি এই ভোল্টেজটাকেই আমি ব্যবহার করে এখানে ইলেকট্রোম্যাগনেট তৈরি করি, তাহলে এই দুইটা ঘটনা কি এক ঘটনা? ব্যাটারি দিয়ে তৈরি করার এটা এইভাবে, হ্যাঁ, বুঝনি? এই যে এখানে দেখো ব্যাটারি দিয়ে তৈরি করছি, তাহলে এর সাথে আর্মেচারের কোনো রিলেশন আছে? তাহলে এই শব্দটাকে কি বলা হয়? যেহেতু একজনের সাথে আরেকজনের রিলেশন নাই, এটাকে বলা হয় সেপারেট। তাহলে যেহেতু এই ঘটনাটা কি এক্সাইটেশন, তাহলে আমি কি বলবো? এক্সাইটেড। তাহলে এটা হলো আমাদের সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। তাহলে জেনারেটরে এক ধরনের প্রকারভেদ পেলাম। যখন, তাহলে এটা সংজ্ঞাটা কি হবে? যে যখন আমি ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য ব্যাটারি বা ডিসি সোর্স ব্যবহার করব, তখন আমি ওটাকে কি বলবো? সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। বুঝেছো না বুঝোনি সংজ্ঞাটা? জি। হ্যালো হ্যালো জনগণ, জনগণ। জি স্যার। সেপারেটলি এক্সাইটেড জেনারেটর কাকে বলে বলো তাহলে, কে বুঝছো? না, কেউ না বুঝে? কেউ এখানটা বোঝেনি। বাইরে থেকে দেওয়া উচিত সেপারেটলি। বাইরে থেকে বলতে কি বুঝাচ্ছি আসলে? ব্যাটারি ব্যাটারি দিয়ে। হ্যাঁ, ব্যাটারি দিয়ে। কিন্তু আমি আর একটা কি দিয়ে দিতে পারতাম তাহলে, ব্যাটারি না দিয়ে দিলে কি দিয়ে? আর্মেচার থেকে লাইন নিতে। অর্থাৎ আর্মেচারে আমার যে ভোল্টেজ তৈরি হবে, আমি যদি ওইটাকেই এক্সাইটেশনের জন্য ব্যবহার করতাম, তাহলে যদি আমি আর্মেচারের ভোল্টেজটাকেই ব্যবহার করি, তাহলে ওটার নাম কি হয়ে যাবে তখন? সেলফ এক্সাইটেড না? কারণ আমি নিজের ভোল্টেজকে নিজে ব্যবহার করছি, তাহলে এটা সেলফ নাম না? তাহলে পরের প্রকারভেদটা, আচ্ছা একটু এটা তাহলে ইয়াটা দেখে নাও, ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে কেমন হবে? এটা তো হলো প্র্যাকটিক্যাল ভিউ যে এই জিনিসটা এভাবে থাকে। এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে কেমন হবে? তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে এই যে এরকম হবে। আমার এক্সাইটেশনের কয়েলটা আলাদা রাখবো, আর এটা দিয়ে যে কারেন্ট যাবে এটাকে আমি ফিল্ড কারেন্ট বলবো। আর এই যে এখানে এখানে আমার কি থাকবে? আর্মেচার না? তাহলে এই যে একটা গোল চিহ্ন দ্বারা আমি আর্মেচার বোঝাবো, এবং এখানে যে জিনিসটা থাকবে এটাকে বলবো আমি কি বলো? ব্রাশ, কার্বন ব্রাশ। ওকে। আর এখানে আমার দুইটা ঘটনা ঘটবে, একটা রেজিস্টর আর একটা উৎপন্ন ভোল্টেজ। তাহলে এই আর্মেচারের রেজিস্টরের নাম কি হবে? আরে, আহা বড় করে আঁকি, এত ছোট বোঝা যাচ্ছে কি? জি হ্যালো, হ্যাঁ, আর্মেচারের এবং উৎপন্ন ভোল্টেজটার নাম কি হবে? ইজি। আর এই যে আমার এখানে যে আউটপুটে যে ভোল্টেজটা পাবো, এটাকে কি বলবো আমরা? টার্মিনাল ভোল্টেজ। অথবা এটার আরেকটা নাম কি? আউটপুট ভোল্টেজ। হ্যাঁ, আউটপুট ভোল্টেজ, অথবা এটার আরেকটা নাম হলো লোড ভোল্টেজ। তাহলে এটা হলো আমার এই অ্যারেঞ্জমেন্টটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট। বুঝতে পারছি না পারিনি? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এই অ্যারেঞ্জমেন্টটা একটু সাইডে আঁকি, যাতে এর পরের ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো আরো ভালো করে আঁকাতে পারি। ওকে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে তাহলে জেনারেটরের প্রকারভেদ, সেটার নাম কি? সেটার নাম হলো সেলফ এক্সাইটেড।
এই সেলফ এক্সাইটেড আবার কয়েক ধরনের হবে। এক নাম্বার হলো সিরিজ। হ্যাঁ, তাহলে আগে আগে আমরা সিরিজ নিয়ে কথা বলি, ধাপে ধাপে আলোচনা করি। আচ্ছা, হয়েছে সবার? হ্যালো হ্যালো হ্যালো। যদি আমি আমার এই যে এখানে যে আমি এক্সাইটেশনটা তৈরি করতে চাই, তাহলে এখানে আমার ভোল্টেজ লাগবে না? হ্যাঁ। তো যদি আমি কোনো কারণে আমার এই কানেকশনটা, লেখো সংজ্ঞাটা লেখো, যে যদি আমি কোনো কারণে এক্সাইটেশনের কানেকশনটা আর্মেচারের সাথে সিরিজে হয়ে যায়, আর্মেচারের সাথে কিসে হবে? সিরিজে হয়ে যায়, তাহলেই সেটার নাম কি হয়ে যাবে বলো? সিরিজ জেনারেটর। তাহলে সেটার নাম কি? সিরিজ জেনারেটর। তো এই কানেকশনটা আমার আর্মেচারের সাথে কি হিসেবে হতে হবে? সিরিজে হতে হবে। তো এখন দেখো আমি কি এই সিমিলারলি এই কানেকশনটাও এসে সিরিজে হবে, এবং এটা হবে আমার নর্থ পোল, এটা হবে আমার সাউথ পোল। হ্যাঁ। তো এটারে যদি আমরা সার্কিটে দেখি, তো এখন আমি কি এটার জন্য আলাদা কোনো ব্যাটারি ব্যবহার করছি? উৎপন্ন ভোল্টেজই আমি ব্যবহার করছি না? যে কারণে আমি কি ওই ফিল্ড অংশটাকে আমার দেখাতে হবে ইকুইভ্যালেন্ট সার্কিটে। হ্যাঁ, এটাও কিন্তু আমার ফিল্ড, বাট এটার নাম এখন কি হবে বলে দাও? সিরিজ ফিল্ড। কেন সিরিজ ফিল্ড? কেন? কারণ কার সাথে সিরিজ এসে? আর্মেচারের সাথে সে সিরিজে। তাহলে এই যে আগের মতোই দেখো, যে এটা হলো আমার আর্মেচার, এবং এই জায়গাটা কি? কার্বন ব্রাশ, এবং এর সাথে তাহলে আমার কি হবে বলো? এই যে কয়েলের জন্য একটা রেজিস্টর, আর এটা হবে আমাদের লোড ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ বা টার্মিনাল ভোল্টেজ। তাহলে এই পথ দিয়ে যে কারেন্ট যাবে এটা নিশ্চয় আর্মেচার কারেন্টই যাবে, এটা আর এ, আর এটা হলো আমাদের উৎপন্ন ভোল্টেজ ইজি। বুঝছি না বুঝিনি ব্যাপারটা? আর এটাকে আমি কি বলবো? আর এস। আচ্ছা, এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটা তোমাদেরকে কখনো কখনো না কখনো ধরতেই পারে কেউ। যে দেখো, যে আমাদের যে এই কয়েলগুলা কিন্তু খুবই হাইলি ইন্ডাকটিভ। হাইলি কি? ইন্ডাকটিভ। অর্থাৎ এখানে যদি তোমার 98 ভাগ যদি ইন্ডাকট্যান্স থাকে, তাহলে 2 ভাগ কি থাকে? হ্যাঁ, 2 ভাগ কি থাকে? রেজিস্ট্যান্স থাকে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এখানে তাহলে শুধুমাত্র ওই 2 ভাগ রেজিস্ট্যান্স কেন দেখাচ্ছি, ইন্ডাক্টর কেন দেখাচ্ছি না, এক্সেল কেন দেখাচ্ছি না বলো? উত্তর কি জানো এটা? না স্যার। আচ্ছা, এখানে যে ভোল্টেজটা তৈরি আমরা পেয়ে যাচ্ছি আউটপুটে, এটা কি ভোল্টেজ? ডিসি না? তাহলে এই যে কারেন্ট প্রবাহ হবে এটা কি কারেন্ট? তো আমরা জানি কি যে এক্সেল, ডিসির জন্য এক্সেল সমান কি? হ্যাঁ, এক্সেল সমান 0 না? ডিসির জন্য জি স্যার। এই এক্সেল সমান কি জানো এটা? মনে নাই তোমাদের? ডিসিতে ফ্রিকোয়েন্সি কত? ডিসিতে ফ্রিকোয়েন্সি শূন্য। 2πfl। যেহেতু এটা ফ্রিকোয়েন্সি 0, তাহলে এই জিনিসটা বাধা কি? 0। তাহলে মূল কথাটা কি, যে আমাদের এখানে ইন্ডাক্টর থাকে, বাট আমাদের সার্কিটে এটা দেখানোর দরকার হয় না কেন? কারণ এখান দিয়ে আমরা যাই মূলত ডিসি। তাহলে সে ইন্ডাক্টর এক্সেল থাকা আর না থাকা আমার আলোচনার জন্য কি সেম না? বলো না কে রে?
তাহলে এই লুপে যদি এখন আমরা কেভিএল করি, হুম, তাহলে কি ঘটনা ঘটবে বলো? এখানে একটা ড্রপ হবে, এখানে একটা ড্রপ হবে, তারপর ভিটি পর্যন্ত যাব না? হ্যাঁ, তাহলে কি হবে কেভিএলটা? ইজি সমান আইএ আর এ আইএ আর এস প্লাস কি ভিটি না? ভিটি। জি স্যার। স্যার, স্যার আমার একটা জিজ্ঞাসা ছিল। স্যার ব্রাশের কাজটা কি? ইয়াটা ব্রাশের কাজ হলো যে ইয়াটা রোধ করা, ঘর্ষণটা রোধ করা। অর্থাৎ এই যে এটা আমাদের সবার প্রিয় কি আর্মেচার না? তো এই আর্মেচারটা তো ঘুরবে, আর্মেচার না ঘুরলে কি এখানে ভোল্টেজ তৈরি হবে? হ্যাঁ, এখন এই আর্মেচারে কি থাকে বলো? এই আর্মেচারে কি থাকে? কয়েল থাকে, তার মানে ওই কয়েলে আমার ভোল্টেজ তৈরি হচ্ছে, হ্যাঁ ভোল্টেজ তৈরি হচ্ছে অনবরত। এখন ওই ভোল্টেজটা আমার কি করতে হবে? বাইরে নিয়ে আসতে হবে না? হ্যাঁ, এখন এটারে যদি আমি বাইরে নিয়ে আসতে চাই, তাহলে আমি যদি এই আর্মেচারের সাথে যদি সরাসরি কানেক্ট করে দিই তারকে, তাহলে কি হবে? এ ঘুরবে, সাথে সাথে তারকে পেঁচাবে না? তাহলে ঘুড়ি দেখেছো, ঘুড়ি? হ্যাঁ, তাহলে ঘুড়ির মতো তার কিন্তু সব পেঁচিয়ে যাবে। তাহলে কি আমি কি এখানে সরাসরি কানেক্ট করতে পারবো আর্মেচারের সাথে আউটপুটে পাওয়ারটা নেওয়ার জন্য? পারবো কি? এই বুঝুনি? তাহলে এখন আমি কি করতে পারি? এখন আমি এটাকে আউটপুটে নেওয়ার জন্য কি করতে পারি? পাওয়ারটাকে আমি এমন ভাবে একটা জিনিস রাখবো যে জাস্ট ওরে টাচ করবে, পুরোপুরি ধরে রাখবে না। তাহলে কি হবে? কোন জায়গায় টাচ করবে? যে আর্মেচারের শেষ মাথায়, দুইটা তারের শেষ মাথায় আমি দুইটা জিনিস রেখে দিলাম এভাবে। হ্যাঁ, এটা এখন ঘুরবে অনবরত। তাহলে আমার টাচ হয়ে যদি থেকে যায়, তাহলে কি হলো বলো? পাওয়ারটা আমার অনবরত বের হবে না? হ্যাঁ, কিন্তু যেহেতু ঘুরবে আর যেহেতু এটা ধরে রাখছে, টাচ হচ্ছে, তাহলে এই জায়গাতে তাপ উৎপন্ন হবে, পাশাপাশি কি ঘর্ষণ হবে না? বুঝে না? এখন যদি ঘর্ষণ হয় তাহলে জিনিসটা অনবরত ক্ষয় হয়ে যাবে না? হ্যাঁ, তো এমন একটা জিনিস, এমন একটা তার মানে এখানে পদার্থ ব্যবহার করতে হবে। আর এই যে যে জিনিসটা দিয়ে আমি আর্মেচারকে ধরছি এবং পাওয়ারটা বাইরে নিচ্ছি, ওই জিনিসটাই কিন্তু ব্রাশ। ওই জিনিসটার নাম কি? এটা কিন্তু লিখবা এই যে পরের দেখে, রেকর্ড দেখে। ঠিক আছে, যে ব্রাশটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তো তাহলে এই ব্রাশ এখানে এখন কার্বনের কেন ব্রাশ ব্যবহার করছি? এই একটাই কারণ যে কার্বনের যখন ঘর্ষণ হবে তখন সে লো লো টেম্পারেচার শো করে, কারণ কার্বন হলো সেমিকন্ডাক্টর। তার সেমিকন্ডাক্টরের সবচেয়ে বড় সুবিধা কি? লো মানে টেম্পারেচার, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট আছে, অর্থাৎ সে কিছুটা কম টেম্পারেচার হবে। এক নাম্বার ঘটনা। দ্বিতীয় হলো যে ও কম ক্ষয় হবে। এজন্য তোমাদেরকে অনেক সময় প্রশ্ন করবে যে কেন কার্বন ব্রাশ ব্যবহার করা যায়, মানে ব্রাশ হিসাবে কেন কার্বন পদার্থকে ব্যবহার করি। তো কার্বন ব্রাশ জিনিসটা কি এবং কেন কার্বন, এটা বুঝতে কারোর অসুবিধা হয়েছে বা বুঝোনি এমন কেউ আছো? জি স্যার, বুঝছি। হ্যালো, হ্যালো, শিওর? সবাই সবাই বুঝছো?